এত বছর পরে আমাদের একটা নির্বাচন হচ্ছে, সেটাকে যদি কেউ ভুলণ্ঠিত করার চেষ্টা করে এই আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে, সেটা একজন শিক্ষার্থী হিসেবে আমি সেটার বিরুদ্ধে দাঁড়াবো। মূলত সাংগঠনিক এবং ব্যক্তিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থী রয়েছে, এখানে কেউ সব শিক্ষার্থী ছাত্রদল করে না, সব শিক্ষার্থী ছাত্র শিবির করে না, মানে সব শিক্ষার্থী কোনো নির্দিষ্ট কোনো সংগঠনের অধীনে না। হয়তোবা যারা প্রার্থিতা করছে তারা বিভিন্ন মতাদর্শ ধারণ করে বিভিন্ন সংগঠনের রয়েছে, কিন্তু কেউ মানে একই মতাদর্শ ধারণ করে না। 28,000 শিক্ষার্থীর 28,000 আলাদা আলাদা তাদের মতামত আছে, তাদের চিন্তাভাবনার মধ্যে স্বাতন্ত্র্যতা আছে। তো সেই জায়গাটা থেকে তারা যাদেরকে নির্বাচিত করবে ভোট দিয়ে, তো তাদের কোনোভাবেই উচিত হবে না তাদের যে প্রার্থী যে দলের নির্বাচিত হবে সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করে। এখানে কিন্তু দল হিসাবে কেউ নির্বাচিত হবে না, শিক্ষার্থীরা হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে তাকে নির্বাচিত করবে। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে মানে দলীয় এজেন্ডা বাস্তবায়নের কোনো প্রমাণ পাওয়া যায়, বা আমরা যদি দেখি কোনো প্রার্থী তাদের দলকে সার্ভ করছে, দলীয় এজেন্ডা বাস্তবায়নের করার চেষ্টা করছে, তাহলে শিক্ষার্থী হিসেবে আমরা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হলেই যে নির্বাচন করতে হবে ব্যাপারটা এরকমও না। আমার সংগঠন রয়েছে, আমি একটা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমার সংগঠন একদমই নতুন, আমিও রাজনীতিতে একদম বিগিনার। 5 আগস্ট পরবর্তীতে আমি রাজনীতিতে এসেছি। আমি বিগত সময়েও রাজনীতিতে অনেক ভুল করেছি 5 আগস্ট পরবর্তীতে আসার পরে। তো ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, বিগিনার হিসেবে শেখার চেষ্টা করছি। তো আমি মনে করি যে আমার আরেকটু পরিপক্কতা দরকার। আমি রাজনীতিতে নতুন এসেছি, সেই জায়গা থেকে আমার শেখার দরকার। এবং আমার তো বিশ্ববিদ্যালয়ে আরও সময় আছে, আমি যদি ঠিকঠাক থাকে সব কিছু, তাহলে 2 বছর লাগবে আমার অনার্স শেষ করতে। তো যদি যারা নির্বাচিত হবে তাদের প্রথম এবং প্রধান কাজই হবে প্রতি বছর এই চাকসু নির্বাচনটাকে নিশ্চিত করা। যদি তারা এটা নিশ্চিত করতে না পারে, তাহলে এটা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা থাকবে। তারা যত কাজেই করুক, যারা নির্বাচিত হবে তারাই কাজ করবে, কিন্তু প্রথম এবং প্রধান কাজ থাকবে চাকসু প্রতি বছর নিশ্চিত করা। তো সামনে আবার সুযোগ আসবে, সেই পর্যন্ত আমি আরও নিজেকে সাজাতে গোছাতে পারবো, আমি আরও রাজনীতিতে পরিপক্ক হতে পারবো। এবং সাংগঠনিক ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি মানে আমার করা উচিত, নতুন সংগঠনকে শক্তিশালী করা উচিত। যদি সংগঠন শক্তিশালী থাকে তাহলে আমি নিজে শক্তিশালী থাকব। আমি মনে করি ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ। তো সেই জায়গাটা থেকে আমি আপাতত নিজে বিগিনার এবং দলের শুরু হিসেবে আমি দলকে সার্ভ করতে চাই, সংগঠনকে নিয়ে কাজ করতে চাই, সাংগঠনিকভাবে গতিশীল শক্তিশালী হতে চাই। সেই জন্য মূলত সাংগঠনিক এবং ব্যক্তিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।